ইউসুফ, আপনি তো এই মুহূর্তে 0 পয়েন্টে অবস্থান করছেন, তো এই মুহূর্তে সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ফজিয়া, আপনি জানেন যে আজকে আওয়ামী লীগের যে একটি কর্মসূচি রয়েছে সেটি কিন্তু কেন্দ্র থেকে কোনো ঘোষিত কর্মসূচি নয়, সেটি ফেসবুকে একটি ফোনওয়ালা মানে প্রকাশ করা হয়েছে, সেটির মাধ্যমে কিন্তু আসলে আজকের এই কর্মসূচিটি এবং এই কর্মসূচিকে ঘিরে কিন্তু পুরো ঢাকা শহরটা অনেকটা উত্তপ্ত বলতে গেলে। তবে এই যে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউতে যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টি কিন্তু 5ই আগস্টের পর থেকে শুনশান নীরবতা বিরাজ করছে। কিন্তু আজকে এই যে আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে কিন্তু এখানে আপনার বেশ কিছু সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছে। এখানে শুধু বিএনপি নয়, অন্যান্য যেসব সমমনা দলগুলো রয়েছে সেই সমমনা দলগুলোর নেতাকর্মীরাও এখানে জড়ো হয়েছেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও কিন্তু জিপিওর সামনে তারা জড়ো হয়ে সেখানে জনসমাবেশ করছেন। কিছুক্ষণ আগে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এখানে অবস্থান নিয়েছে। যদিও এখানে বলা হয়েছিল যে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা এখানে অবস্থান নেবেন এবং তারা তাদের যে দাবি সেই দাবি তুলে ধরবেন কিংবা মিছিল করবেন, এরকম একটা শোনা গেছে। সেজন্যই কিন্তু আজকে এখানে বিএনপি সহ সমমনা দলের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে এবং তারা এখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছে এবং আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা যে গত 15 বছরে যেসব ঘটনা ঘটিয়েছে সেগুলো তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তারা যেন বাংলাদেশে যাতে রাজনীতিতে যাতে প্রতিষ্ঠিত হতে না পারে সেই বিষয়ে তারা হুঁশিয়ারি প্রদান করেছে। বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আওয়ামী লীগ বিভিন্ন মোড়কে চাচ্ছে যে এখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, যেহেতু তারা গণ আন্দোলনের মুখে পালিয়ে গেছে। তবে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কিছুক্ষণ আগে এক যুবক জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে কিন্তু তাকে মারধর করা হয়েছে এবং পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তবে এই মুহূর্তে কিন্তু এখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের অবস্থান এখানে দেখা যাচ্ছে না। বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো এবং জিপিওর সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে অবস্থান করছে এবং এখানে আওয়ামী লীগের নেতাকর্মী না থাকার অনেকটাই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তবে যদি এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে অবস্থান নিতে চায় কিংবা দলীয় কার্যালয়ে প্রবেশ করতে চায় তাহলে হয়তো একটু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ফৌজিয়া, এই ছিল বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সবশেষ পরিস্থিতি। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, 0 পয়েন্ট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি